আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ভালো আছো তো তুমি? আলহামদুলিল্লাহ। ঠিক। শালার বেয়ান আল্লাহর সাথে দেয়া হইলো সকালবেলা সাহেব। তুমি ওর ঠেলা মারলে কে? ও আমাকে ভাগিরা। এই বাকি তাই কি হইলো বেয়ান আলা মতো থাকবে। আমার কথা ব্যান আলাও কা যাক, সে তো আমাকে ভাগি। 20,000 ঠার বাকি ও বাকি ইমদাদ, ঈদের নামাজ তো শেষ, মেলা মানুষ তো কইছি, ঠিক আছে। আমার শালি দিয়ে ওই বাইরা মাইরা দিয়ে দেশে দিয়ে মেলা মানুষ আসবি, তা গোস্ত তো আমার 50 কেজি লাগবে। 50 কেজির কেমন আমার ওই না নেয়। ওরে আমার আত্মীয় খাওয়ানো লোক, নিজে খাবি বিলাই 50 গোস নিতে চাচ্ছে। আচ্ছা, আরে ভাই, আমি তো নতুন নতুন বিয়ে করছি, আমার বউ তো বুড়ি খেতে চাইছে। আমার গোস তো যাই, তার আমার বুড়ি লাগবেই। একটা বউ আমার। বুড়ির প্ল্যানটা আমি আগে করে থইছি যে বুড়ি নেবো। আচ্ছা আচ্ছা, নিশানে তুই নিশানে চলো তাহলে উঠে যাই। ওই শালারা আছে, ওই শালারা আবার নিয়েও যেতে পারে। আগে আগে বাঘ ধরতে হবে। আরে চান্দু ঈদের নামাজ পড়ি আলামে, ওদিক শুনতেছি গরু কোরবানি কমপ্লিট, বাড়িতে তো রেডি হই আলামে। এখন আমার যে কাবু বউ, ওই তার নাই ক্যালসিয়াম, আমার ওই বড় গরু 4টে ঠ্যাং লাগবেই। ঠ্যাং আমার লাগবে, আমি নেবো ঠ্যাং। চলো শুনে যাই আগে। আল্লাহ কি যে কবো, আজকে ঈদের দিন, নাহলে তোর এক আছাড়ে সাইডে ক্যালসিয়াম বাইকে বাড়ি নিয়ে যেতাম আমি। চল। কত সুজন, নাচ কালাম তো পড়ে আসি, তো নদীর ঘাটে বসে রয়েছি। ওদিক তো কুরবানি হয়ে গেল, তা চলো যাই, গোশ নিয়ে আসি গে। কেমন কি হইলো? মেয়ে বাইরে অনেক কষ্ট করে টাকা জমায়ে দিছি রে, মন থেকে কুরবানিটা দেওয়ার জন্য। নামাজ পড়ে এসে বসে রয়েছি, মনের ভিতর ভালো লাগতেছে না। তা তুই যখন আসে বলেছি, তোর অপেক্ষায় ছিলাম। চল যাই, কুরবানির গোস্ত তো মেন বিষয় না, কুরবানিটা দিলাম, এটাই হলো আমার জন্য লগে প্রধান পাওয়া। আচ্ছা তা চল যাই, ওরা কোথায় আছে এখন, ওদের সাথে তো ভাগে দিছি। আচ্ছা, ওদের সাথে যাইয়ে কথা বলে ভাগ টাগ নিয়ে চল দুই ভাই আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ভালো আছো তো তুমি? আলহামদুলিল্লাহ। ঠিক। শালার বেয়ান আল্লাহর সাথে দেয়া হইলো সকালবেলা সাহেব। তুমি ওর ঠেলা মারলে কে? ও আমাকে ভাগিরা। এই বাকি তাই কি হইলো বেয়ান আলা মতো থাকবে। আমার কথা ব্যান আলাও কা যাক, সে তো আমাকে ভাগি। 20,000 ঠার বাকি ও বাকি ভাই আমি বেয়ানা লইয়া যাওই, কারণ কুরবানি তো হয়ে গেল। আচ্ছা তে চলেন কিভাবে কি ভাগের, ভাই চলেন কথাবার্তা বলে ভাগ যোগ করার ব্যবস্থা। আমার লাগবে বুড়ি, বাড়িতে নতুন বউ, এই জন্য দেখতেছো না, বড় একটা ডিশ নিয়ে চলে বুড়ি নিয়ে মাথায় দিয়ে বাড়ি চলে যাবে। তো বুড়ি নিয়ে যা। আমার গোশ লাগবে 50 কেজি। আমি দেশের লোকের দাওয়াত করছি, এটা ব্যাগ নিয়ে আসি। 50 কেজি গোশ আমার লাগবেই। তোমরা গোশ নেওয়ার বুঝি না, ভাগ করো, পাও আমার লাগবেই স্যার। কেন ভাই পাও কি তোমার লাগবে? আমার তোমার লাগবে, আমার লাগবে না পাও। ভাই আপনারা বুড়ি নেন পাও নেন, যে যাই নেন, কোনো ব্যাপার না, কিন্তু কুরবানি দিছি জায়গা পর্যন্ত তো যেতে হবে। চলেন যাই, ওই জায়গা যাইয়ে একটা ব্যবস্থা করা যাবে না। এই তুই কিডা? আর এমদাদ ও কিডা? ও হেনে কে? ওর মতো লোক হেনে থাকবি কি করতি? ও থাকবি আছে আজকে আছে ও চেয়ারম্যানের বাড়ি পার। আচ্ছা, থামো, মানে থামো। ভালোতে গোস্ত দিচ্ছে, ওই হাফ কেজি 1 পোয়া গোস্ত দিবি, ওইটা নিয়ে বাড়ি চলে যাবো। আমার এই বড় গরুর কাছে কেউ আচ্ছা হইছে হইছে। না ও আইসে ওর মতো লোক হেনে আমার দরকার নেই। ও গরিব ফিসকিন, ও ব্যবসানের লোক, ও তফাৎ থাক। এই রাহুল, তুই এদিকে আয়। তুই এদিকে আয়, এদিকে কথা আছে। ও কোনো আমার আয়ত্তের ভিতরে নেই, ও বাগের বাইরে, ঠিক আছে। ওর ওই বুঝপাটা দিয়ে ওদের কোরবানি গোশ মোশ চুরো নোক গরু, তোমার ওই বিকেলের দিক অল্প একটু দেবো না, এসে নিয়ে যায় না। ওই কথা কই ওর খেদা দে। ভাই তুমি যাও তো, এই ভাই বড় ভাইরা রাগ টাগ বাগ করতেছে, যাও চলে যাও। ভাই কোনো কথা হবে না ভাই, যাও। তুমি ভাই চলে যাও, যাই আমরা গোশত চুরি নেই। তারপরে যাই না, যাও। তোর আচ্ছা কাছে ভাই, আপনি কথা জানতো আপনি এখন কাজের সময় আপনি ঝামেলা খবর করেন, আপনি কিন্তু খারাপ খারাপ হবে হবে না না, বদলা। এই কেদা খবর কিন্তু খারাপ হবে না, জাতি কথা। আমি সেওয়ানি কইছিলাম যে ঝামেলা তোরা করিস নি। ওই লোকটা আসলে না ঝামেলা, ওই লোকটা তোরা নিস নি। এর ভিতরে ভাই, ঝামেলা তুই তুই কর না। করলি। আরে ভাই যাও তো। তো এ কি করব? এই সওয়াল আসলে কথা শুনে না। ভাই যাও তো। খেদা খেদা তো, ভাই এই খেদা তো। এ ভাই খাদা খেদা। না এই খেদা, ঝামেলা খেদা। ভাই আপনি আসেন তো, আপনার গোশত দেবো না ভাই, আপনার দেবো না।
আপনি কোনো টেনশন করবেন না আপনার চলো যাই, ঝামেলাটা বিদায় করে দিছি। এখন চারজন সমান ভাগে ভাগ করে নিয়ে বাড়ি যাই। আমরাও কি ভাগ করবা নাই? হ্যাঁ? আমরাও কি ভাগ করবা? ওরে উতাও আগবে উতা যে মুসিরে আসবেন তুই চারশো যাই ব্যস্ত এ দাঁড়াও দাঁড়াও, আমাকে তো বাড়ির পাশে স্বাস্থ্য ভাই বেরাদারা তো কষার মতো গাছ কাম করে দিল, গোশ মাছ কাটে দিল, তো তাগের কেমা কি করবা? ওই থাম, তারা কি করবি মানে? তাকে রে এক পুয়া করে গোশ দিয়ে দিয়ে বিদায় করবি আনতে যাইয়ে। হনে যেজন কোনো বাড়তি কথা কওয়া না লাগে, চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ আলহামদুলিল্লাহ। মোবারক। ঈদ মোবারক। ঈদের নামাজ পড়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক হুজুর। ঈদ মোবারক। ভালো আছেন? এই আল্লাহ যে হালতে রাখেছে এই হালতে আলহামদুলিল্লাহ। নামাজ পড়েছেন? হ্যাঁ নামাজ পড়ছি, ইনশাল্লাহ। মন খারাপ কেন আপনার? ভাই মন খারাপ হলো, আপনার কাছে এর আগে গেছিলাম মনে আছে জি একটা কুরবানির মাসালা নীতি। জি তা আপনি তো আমাকে বলেছিলেন যা পারেন নিজেই একটা ছোটখাটো দেবেন। তা পুরো ফ্যামিলির চাপে আমি একটা কুরবানির ভাগে গেছিলাম, যে গরুর গোস্তর প্রয়োজন। তারপরে আমাদের পাড়ায় কিছু লোক আছে, ওরা তো চারিত্রিক দিক দিয়েও দুর্বল, বিভিন্ন ঘুষ সুদ এসবের সাথে জড়িত। মনে করলাম যে আর যখন লোক পালাম না, এদের সাথেই যাই, যাই হোক কিছু মাংস লাস্টে পেলে পরিবার আত্মীয় স্বজন নিয়ে কিছু খাওয়া দাওয়া করা যেত। আমি তো ভাই গরিব মানুষ। তা ওরা সবাই মিলে কেউ নেবে ভুঁড়ি, কেউ নেবে পা, কেউ নেচ্ছে মাথা, কেউ গোস্ত নেচ্ছে বেশি, এইসব নিয়ে ওরাই বাঘ বিতণ্ডায় ছিল। আমি এর ভিতর আমার যখন ভাগ চাইছি, ভাই ওরা তখন এমনভাবে আমাকে বললো আমি নাকি ওদের সাথে কোনো ভাগেই নেই। আমি বললো টাকা পয়সাই দিই নেই। এই যে আমার ভাইটা ছিল সে সাক্ষী। আমার ভাই খুব অপমান করে ওখান থেকে ঘাত ধাক্কা দিয়ে ওরা তাড়াই দিচ্ছে। আমি তো আগের দিনে আপনাকে পরামর্শ দিয়ে দিলাম যে আপনি এরকম কাজ করেন না। জি জি। তারপর আপনি মানে ফ্যামিলির চাপে যাই করেছেন, যেটা হয়েছে না হয়েছে। এখন তো বাড়ির বাচ্চা রয়েছে, বাচ্চারা আবার ফ্যামিলির লোকজন, এখন আপনার কি এটা হাল দশা। চলেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি, এবং আমি ছোট যতটুকু আল্লাহ রিজিকে দিয়েছে একটা কুরবানি কিনেছি। তা আপনি আমার সাথে আমার গাড়িতে ওঠেন, আমার বাড়িতে চলেন, আমি ওখান থেকে গোশ দিয়ে দেবো না ইনশাল্লাহ। আপনি ওইটাই বাড়িতে বৌসাল পাল নিয়ে খাবেন ইনশাল্লাহ। রতন ভাই, যাওয়া তো কেমন হয়ে যায় মানুষের বাড়িতে নিয়ে আসা, তা যাওয়া যাবে না কি করবো? না মাংস লাগে। কুরবানির গোশি তো হুজুর ভাই দিচ্ছে, হুজুর ভাই যেহেতু বললো তাহলে আর কি করবো, চলো যাই। ওঠেন। উঠলাম। ওঠো ওঠো ওঠো। কারণ ঈদের একটা দিন বৌসাল পাল নিয়ে আপনি কি না খেয়ে থাকবেন নাকি? এই আল্লাহ আপনার বাসায় রাখুক হুজুর। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই নাটকটা দেখার জন্য। আসলে একটা জিনিস সমাজে প্রচলিত আছে যে সারা দিন কোরবানির গরু কাটাকাটি করে বাড়ির আশেপাশের লোকজন আত্মীয় স্বজন এরাই সবসময় হেল্প করে। এখন দেখা যায় দিন শেষে এদেরকে আমরা দিচ্ছি কি হাফ কেজি কিংবা 1 কেজি মাংস, এর বেশি কিন্তু আমরা দিচ্ছি না। আসলে যদি এটা দিই তাহলে আমার কোরবানি 100% হবে না। যারা কুরবানির মাংস কাটাকাটি করছে এদেরকে আপনারা ওই দিনের বাজার রেটে যে পারিশ্রমিকটা হয় সেটা পরিশোধ করবেন। তারপরে মাংস দেয়া না দেয়া সেটা আপনার বিষয়। আপনি তারপরে যদি খুশি হয়ে মাংস দেন সেটা আলহামদুলিল্লাহ, আর যদি নাও দেন সেটাও আলহামদুলিল্লাহ। তবে ওই ব্যক্তিটার আপনি বাজার দরে যে পারিশ্রমিক সেটা আপনাকে পরিশোধ করতে হবে। এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর আন্তরিকভাবে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে এই ঘর থেকে বের হয়ে আসেন। যারা আপনার মাংস কাটাকাটি করছে, আপনার পিছনে পরিশ্রম দিচ্ছে, এদেরকে পারিশ্রমিক দিন। আমাদের নাটকটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সোসাইটি মিডিয়া 24কে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্যই আমাদের এই পরিবেশনা। সবার প্রতি রইল ঈদ মোবারক। ঈদ মোবারক।